দারুণ ঠান্ডা পড়ায় সকালবেলায় উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তাই আজকে কি যে জলখাবারে ছেলেকে দেব প্রথমটায় ভেবেই উঠতে পারছিলাম না। গতকালের দুটো বাসি রুটি ছিল আর ঘরে ছিল একটা ডিম, তো সেই দিয়েই আজকে বানিয়ে ফেললাম একটা দারুণ স্বাদের টেস্টি জলখাবার। তো চলুন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দুটো বাসি রুটি আছে। বাসি রুটিগুলোকে প্রথমে আমি একটা ননস্টিক ফ্রাই প্যানে গরম করে নিচ্ছি। ভালো করে বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি এবার ফ্রাই প্যানটায় একটু সাদা তেল দেব। তার আগে একটা ডিম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই ব্রেকফাস্টটা বানানো খুব সহজ আর খেতেও হয় কিন্তু ভীষণই সুন্দর। কিছু ঘরে না থাকলে যদি দুটো বাসি রুটি আর একটা ডিম থাকে চটপট বানিয়ে নেওয়া যায়, খুব একটা বেশি সময়ও লাগে না। তো ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্যই তেল লাগে, হাফ চামচের মতন। তেলটা দিয়ে খুব ভালোভাবে গরম করে নিলাম। তারপরে একটা একটা করে রুটি আমি ভেজে নিচ্ছি। এই পিঠটা ভেজে নিয়ে ও পিঠে আমি তুলে রাখলাম, পাল্টে দিলাম। এবার আমি যে ডিমের গোলাটা করেছিলাম সেটার থেকে একটু একটু করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমেত আমি ভালো করে দিয়ে দিচ্ছি আর চামচে করে স্প্রেড করে দিচ্ছি। খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। একটা ডিম দিয়ে কিন্তু 3টে রুটি এইভাবে তৈরি করে নেওয়া যায়। আমি এখানে দুটো রুটি করছি কারণ দুটো রুটি আমার ছিল। উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার ডিমের যে শুধু গোলা অংশটা সেটা আমি দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা সমেত দেব না, শুধুমাত্র গোলা অংশটা, শুধু যে ফেটানো যে গোলা অংশটা সেইটা দিলাম, তরলটা দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা সমেত সেটা দিলাম না। সেটাও দিয়ে খানিকটা দিয়ে এবার চামচে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাখিয়ে নেওয়ার পর 1-1.5 মিনিট রাখার পর আমি আবারও এটা উল্টে দিলাম। অপর পিঠটা দেখুন খুব ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার একটু সামান্য আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, অথবা বাড়িতে যদি চিজ থাকে চিজও গ্রেট করে দিতে পারেন, আরও ভালো লাগবে। তো হাতে তো একদমই সময় ছিল না, ভীষণ বেলা হয়ে গেছে উঠতে, তাই যা ছিল তাই দিয়েই আমি ছেলেকে বানিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে আমি তুলে রাখলাম একটা। আরও একটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা দিচ্ছি একটু বাটার, সামান্য একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল দিয়েও হয়, বাটার দিয়েও করা যায়। বাটারটা দিয়ে খুব ভালো করে প্রথমে সসপ্যানের স্প্রেড করে দিলাম। তারপরে এবার একটা রুটি এর মধ্যে দিয়ে দিলাম। রুটিটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ভেজে নেবার পর আমি ও পিঠটা উল্টে দেব। ঠিক একই প্রসেসে কিন্তু করতে হবে। ও পিঠটা উল্টে দিয়ে এইবারে ডিমের গোলাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমেত গোলাটা প্রথমে দিয়ে দেবো। মানে ভেতরের পোর্শনটাই কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা সমেত দিতে হবে। এখানে একটা বলে রাখি, এখানে আপনারা নানান রকম ভেজিটেবলসও কিন্তু অ্যাড করতে পারেন, যেমন গাজর ছোট ছোট করে কুচিয়ে দিতে হবে, ক্যাপসিকাম, বিনস, ধনেপাতা। ওই যে বললাম আমার হাতে ভীষণ সময় কম ছিল, তাই যা ছিল তাই দিয়ে ওকে বানিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম ডিমের গোলাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমেত দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়ে আবারও পিঠটা আমি ভেজে নেব, তাই উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে। উল্টে দিয়ে এইবারে এই যে পিঠটাতেও আমি ডিমের শুধুমাত্র তরল যে অংশটা সেটা আমি দিয়ে দেব। একটা ডিম দিয়ে কিন্তু প্রায় 3-4টে রুটি ঠিক মতন যদি গোলাটা ব্যবহার করা যায়, 3-4টে রুটি কিন্তু তৈরি করে নেওয়া যায়। এইরকমভাবে দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট হয়ে যায় আর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে। তো ভালো করে আমি ডিমের গোলাটা স্প্রেড করে দিয়ে আবারও ও পিঠটা আমি ভেজে নেব। এবার উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও সেমভাবে ভাঁজ করে আমি প্লেটে সার্ভ করে দেব। এটা টমেটো কেচাপের সাথেও খেতে পারেন, শুধুও খাওয়া যায়, অথবা ধনেপাতার চাটনির সাথেও খেতে পারেন। যার যেরকম ইচ্ছা সেভাবেই খাবেন। অসাধারণ কিন্তু খেতে লাগে। আবারও বলছি, হাতে যদি খুব কম সময় থাকে তো একবার এইভাবে ব্রেকফাস্টটা বানিয়ে বাড়িতে ট্রাই করে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না।
ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতার হেসেলকে। তো চলুন ছেলেকে দিয়ে দিই খাবারটা গরম গরম। এগুলো গরম গরমই কিন্তু বেশি ভালো লাগে। আমি এটা টমেটো কেচাপের সাথে ওকে সার্ভ করেছি। দেখি ছেলে খেয়ে কী বলে। ছেলে তো খেয়ে দারুণই বলেছে। ভিডিওটা যথারীতি হয়ে মানে রান্নাটা করে নেওয়ার পরেই ভিডিওটা আমি বানিয়েছি, এডিট করেছি। এই যে দেখুন খুব খুশি।